নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একদম সহজ একটা রেসিপি শেয়ার করছি। ডিম দিয়ে খুবই সুস্বাদু এবং ইজি একটা রেসিপি। তার জন্য আমি এখানে 3টা পেঁয়াজ বড় সাইজের কুচি করে কেটে নেব, এরকম সরু সরু করে। আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি করে নেব। আর রেসিপিটা একদমই সহজ, পেঁয়াজ দিয়ে করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এখানে 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই, মাঝখান থেকে এইভাবে কেটে নেব। তো সবগুলি ডিম আমি কেটে নিয়েছি। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। ডিমগুলি ভাজার জন্য এখানে লবণ, হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলিকে ভেজে নেব। এবার ডিমগুলিকে আমি উলটপালট করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলি উলটপালট করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, বেশি কড়া করে ভাজতে হবে না। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এখানে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিয়েছি যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। একটু ঢাকা দিয়ে রেখে দেব। একটু ঢাকা দিয়ে রাখার পর দেখো বন্ধুরা, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 1 কাপের মতো জল দিয়েছি বন্ধুরা, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, কারণ রেসিপিটা একটু মাখু মাখু হবে। এবার ঢেকে জলটা ফুটতে দেব। ঝোলটা আমার একটু ফুটে গেছে, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আর কুচি করে ধনেপাতা। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর আমি রেসিপিটা পরিবেশন করব বন্ধুরা। তো দেখলে তো বন্ধুরা, খুবই সহজভাবে রেসিপিটা করে দেখিয়েছি। আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, একদম খুবই ইজি এবং সুস্বাদু, খেতেও কিন্তু অনেক 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 ভালো লাগে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।